জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাহারো কাছে গেছি 100 বার, কাহারো কাছে গেছি 70 বার, আপনি নবীর কাছে আমি যা গেলাম 1000 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব নবীর কাছে গেছি, কিন্তু সব নবীর উম্মত আমি দেখেছি, কোন নবীকে উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথর আঘাত দিয়ে আপনার পিঠ মোবারক লাল করে বলাইছে, এরপর আপনি চোখটা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমি আপনারা বলছিলাম, নবী গো, নবী গো, নবী গো, আমি বলছিলাম একটা বার আপনি আমাকে অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফেরগুলোর শেষ করে ফেলাই, কিন্তু আপনি রক্তমাখা শরীর নিয়ে কান্দেন উম্মতি, গুহার মধ্যে পয়রা পয়রা কোন উম্মতি, নামাজের সেজদায় পয়রা কোন উম্মতি, কদম মুবারক ফালায় একবার ফুল্লা যায় কোন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, কোন নবীকে এত কান্না করতে দেখি নাই। এই জন্য আমি আপনার উম্মতকে একটু ফলসিরাতের উপরে আমার ডানাগুলো পিছাইয়া আমি একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই অনুমতিটা দেয়, আমি জিবরাইলের আর কোনো দুঃখ নাই। বন্ধু, এটাই হলো আমার নবী। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এই জিবরাইল আলাইহিস সালামকে রাইখা রওনা হইয়া গেছি। 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, এমন ভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। অতিক্রম কইরা 69,999টা ওই পর্দা যখন অতিক্রম করলেন, আমার নবী, আপনার নবী বলেন, আমি সেই জায়গায় যাইয়া শুনলাম আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সুবহানাল্লাহ করে রে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে মাওলানা জালালউদ্দিন আল কাদরি সাহেব, মাওলানা আব্দুল রহমান মান্নান সুনি আল কাদরি সাহেব, মাওলানা আবু সিদ্দিক সৌরভ সাহেব সহ মঞ্চবিষ্ট আছেন মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে রাত্র 12টার পরে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন।
এই জন্য শুক্রিয়া তারা আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমি বাংলাদেশের অসংখ্য মাহফিল ক্যান্সেল করে দিয়েছি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু এই প্রোগ্রামটা পাশাপাশি হওয়ার কারণে ফারুক ভাই যিনি লেবেডের পরিচালক, ওনার ওদের ভালোবাসা আন্তরিকতায় এবং এই এলাকার বাসীর সাথে আমার একটা হৃদ্যতার কারণে এই মাহফিলটিকে সুবিবেচনায় রেখেছি। আমার বয়ানের টাইম ছিল 11:30 আগে থেকেই। আস্তে আস্তে আমার 20 মিনিট দেরি হয়েছে। হওয়ার পিছনে কারণ হলো যে এই মাহফিলটা করেছি, করার পরে এত সিঙ্গেল রোড, একটা অ্যাম্বুলেন্স আছে লাশবাহী গাড়ি, ওই গাড়িটা সামনে থাকার কারণে না পারতেছি ক্রসিং করে আসতে, একটি স্পর্শকাতর বিষয়। সেই জন্য লাশ মানে নামানোর প্রেক্ষাপট সব কিছুর শেষ হওয়ার পর গাড়ি সাইড হলো, তারপরে আমরা আসছি। নাইলে আমি 11:30টায় আসতে পারতাম। এরপরে কিছুটা ব্যত্যয় ঘটার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা অনেক আগ্রহের সাথে রাত্র 12টার পর্যন্ত বসে আছেন। যেই মাহফিলটা করে এসেছি বুল্লাতে, সেই মাহফিলটার একটা চিত্র আপনাদেরকে বলতে হবে। যিনি আমাকে দাওয়াত করেছিলেন, আজকে গিয়ে দেখলাম সেই মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে। নিজামপুর আমাকে দাওয়াত করেছেন, এমনও তো হতে পারতো এই মাহফিলে আসার আগে আমিও চলে যেতে পারতাম। কথা কি সঠিক? বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। এজন্য বড়াই করা যাবে না, শক্তি প্রদর্শন করে কথা বলা যাবে না, কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। তো রাত্র 12টার পর যেভাবে অবস্থা আপনাদের মানুষ, রাত্র 10টার সময় না জানে কি অবস্থা ছিল। কথা কোন ঠিক কি? নিজামপুর না, পুরা চুনারুঘাট, মাধবপুর অর্থাৎ হবিগঞ্জ না, সিলেট বিভাগের মাটি সুন্নিয়তের ঘাটি। সুন্নিরা কি এখন 2 না 1? যেদিকে যাবো একদিকে যাবো, ঠিক না বেঠিক? দরকার আছে কিনা? আর যদি মাঝখানটা কেউ অন্যদিকে জাগা, সে আজীবন নিজের বিবেকের কাছে নিজেই অপরাধী হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? শুধু অপরাধী না, জনতার আদালতে অপরাধী হয়ে থাকবে। কারণ দ্বিচারিতা, মুনাফিকি এগুলা সুন্নিরা করতে পারে না। তো যাই হোক, আজকের মাহফিলে আল্লামা মুফতি ওয়াহিদুর রহমান আল কাদরি হুজুর অনেকক্ষণ আপনাদেরকে সময় দিয়েছেন। তবে আপনারা শীতের মধ্যে বসে আছেন, বলুন হায়াতের মালিক কে? এই গত রাত্র গেল মেরাজ, ঠিক না? রসুল যখন মেরাজ থেকে জমিনে নেমেছেন, রসুল পাকের কপাল মুবারক, শের মুবারক থেকে একটা পসিনা মুবারকের ফোঁটা ঝরেছে। এই ফোঁটাটা জমিনে পড়েছে। এই ফোঁটা থেকে আমার আল্লাহ একটি গাছ সৃষ্টি করেছেন। ওই গাছের নাম হলো গোলাপ গাছ। একবার দেখা দাও যদি নিশিরাতের বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলুন হাসি মুখে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি নিশিরাতের বেলা, একেবারে দেখা
রাতের বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ। হাইরে আমি বলেছি গত রাত এমন একটা রাত গেল যেই রাতের শেষ সময় গভীর রজনীতে আমার আল্লাহ কয় বন্ধু আমার কাছে আসুন। কতটুকু? ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। ও বন্ধু আমার কাছে আসুন। বাংলাদেশের কিছু মৌলবী আছে নাম ডাব্লিউ আসেনি রে বাজি নামটা কি? যারা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে, এক সুন্নিরা নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে ও বন্ধু আরো কাছে আসুন। নবী বলে যেতে যেতে আমি আল্লাহর এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের উপরে রেখেছে। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ যখন আমার কাঁধের উপরে হাত মুবারক রেখেছেন, কুদরতি হাত মুবারক আমার কাঁধে পড়ার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। নবী গো, নবী গো দেখছেন নি? কয় দেখছি। কেমন লাগছে? কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আমার আল্লাহর নিজের চর্ম চক্ষু দিয়া অতীব সুন্দর নমুনায় দেখেছি। সুবহানাল্লাহ কয় রে। সুন্দর নমুনায় আমি দেখেছি। যেই নবীর চক্ষু মোবারক থেকে আল্লাহ গোপন না আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সব নবীরে আমার আল্লাহ জানায় দিছে। আল্লাহ কয় ওয়ালা রতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে ও বন্ধু যা কিছু আছে উপরে নিচে ডানে বামে সামনে পিছনে গোপন ওপেন সব আমি আল্লাহ কোরআনে বর্ণনা করেছি। আর এই পাওয়ারফুল কোরআনটাকে আমি আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? পূজার জন্য বলছি। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর নবী আল্লাহর দেখেছেন, আল্লাহ কেমন? নবী কই আহসানি সূরাতি, আল্লাহর সূরতটা অতীব সুন্দর। কেউ যদি কয় আল্লাহর আকার আছে ঈমান থাকবে না, কেউ যদি বলে নবী আল্লাহর দেখে নাই ঈমান থাকবে না। কি দেখলো জিব্রাইলও জানে না, কেমন দেখলো মিকাইলও জানে না। কেমনে জানবো? জিব্রাইল তো সিদরাতুল মুনতাহায় শেষ। আঙ্গুদেশের মৌলভীরা মেরাজের ওয়াজ করে সিদরাতুল মুনতাহা যাওয়ার পর আর সামনে যায় না, সব প্যারালাইসিস। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো। শ্বশুর এসে ফুল আফান্ডের কারণে আজকে আমি এই অবস্থা বলছি।
হাসি মারে গোলাম গুমরা যাইতেছি নিও যাওয়াইতাছি একটু পরে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে বর্তমানে ডাব্লিউর দল দেশটাকে আমি কি কার নাম বলছি দেশটা গেছে ভরে ওর যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে এসব কথা শুনলে তাদের মাথা ব্যথা ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ওর ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজার তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ কতদিন বাকি হুঁশিয়ার তাও লাগবো নি ইমান গেলে যদি মরণ ডায়া ফুরে এই জীবনের দাম আসেনিও হ্যাঁ আসেনি খোদার কসম কোটি টাকার চাইতে ইমানের দাম বেশি বানাই বলছি তাহিরি কখনো সত্যকে গোপন করে না পরিষ্কার ভাষা যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে ইমান ছাড়া মৃত্যুবরণ করলে কবর উপায় থাকবো বলেন রসুল কবরে শরীর মুবারকে আসার ক্ষমতা আছে না নাই আরো জোরে নবীকে ক্ষমতা দিয়েছে কে নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছি কি দেখে নাই ওই মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনি কি আনে নাই মৌলবী তুমি কি বুঝো বুঝো না সুঝো না মেরাজের রাত্রে 8টার পরে মসজিদ তালা মেরে দিছো এই কথা যখন বলি আমার একদলকে হুজুর এখন একটু সাবধানে কথা কইয়ে না ও ঠিক আছে তোমরা তো 500 বছর বাঁচবা তোমরাই করো আমরা তো চুপচাপ কথা কোন লাগবে না হক কথা কি তাহলে কইতেই কথা কোন ঠিক না বে ঠিক দেখছেন না ষড়যন্ত্র কত প্রকার ও কি এরা নিন্দা করবে আর আমার ভালোবাসার মানুষগুলো জবাব দিয়ে দিবে গভীর মনোযোগ খুব সাবধানতার সঙ্গে কথাগুলো শুনবেন আমি বলেছি নবীর কপাল মুবারক থেকে পসিনা মুবারকের ফুটা ঝরছে ওই জায়গা থেকে আমার আল্লাহ একটা গাছ বানিয়েছে গাছের নাম কি শিখছেননি এটার নামে ওয়াজ মনে রাখেন কালকে জিজ্ঞেস করলে ঠাস করে একটা ছোট্ট পোলো কই লইব ঠিক নেই এটাই ওয়াজ বুঝাইতেই আমার যুবক ভাইয়েরা অনেক মানুষ সিদরাতুল মুনতাহার পরে ওয়াজ করে না কেন করে না জানেননি জিবরাইল আলাইহিস সালাম হলো নূরের তৈরি জোরে কোন কিসের তৈরি মানুষের সুরত ধরার কারণে মাটি বলা যাবে না জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি ওই নূরের তৈরি ফেরেশতা বলে ও নবী গো এক জাররা পরিমাণ সামনে গেলে 600 ডানা পুড়ে সারখার হয়ে যাবে কয় শত একটা ডানা যদি পৃথিবীর জমিনে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে এত বিশাল বড় ডানা ডাক দিয়া বলেন জিবরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে
সাত সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে গো 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আহা, ওই নবী, ওই জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো একটু সামনে গেলে আমার জানাগুলো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর ডাক দিয়ে, নবী আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কই, জিব্রাইল তুমি যদি যাইতে না পারো তাইলে আমার কাছে বলো, তোমার জন্য কিছু আনা লাগবনি। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিছুই লাগবে না, শুধু আল্লাহর একটা আমার পক্ষ থেকে কথা বলবেন। জাহান্নামের উপর যেদিন ফুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে যখন চিকন হবে, হীরার চাইতে যখন ধারালো হবে, কুচকুচে নিকশ কালো রাস্তা হবে, কেমনে ফুলসিরাত পার হব, কেমনে ফুলসিরাত পার হব? জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো এত কঠিন রাস্তার উপর দিয়া আপনার উম্মত জান্নাতে যাবে, কি ওয়াসে কেটে কেটে জাহান্নামে নিচে পড়ে যাবে। নবী বলেন, জাহান্নামটা এত গভীর, এই পৃথিবীটা যত বড়, সেই চাইতে যদি 70 গুণ বড় একটা বড় পাথরকে জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, 70 বছর লাগবে ওই পাথরটা তল দেশে যাইতে। এত বিশাল বড় গর্ত। আল্লাহ কয়, উইদ্দাত লিল কাফিরিন। বলুন, জাহান্নাম প্রস্তুত রেখেছে কে? কার জন্য? কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। এই জাহান্নামটা কেমন হবে? আপনাদের নিজামপুরে চুলা আছে না নাই? কেউ কাঠের লাকড়ি দিয়ে আগুন ধরায়, কেউ খেরকুটা দিয়ে আগুন ধরায়, কেউ গ্যাসের চুলা দিয়ে আগুন ধরায়। আমার আল্লাহ বলেন, হাসরের ময়দান যেই ফুলসিরাতের নিচে জাহান্নামটা হবে রে, ওই জাহান্নামের আগুন আমার আল্লাহ লাকড়ি দিয়া ধরাবে না। কয় কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওই জাহান্নামের আগুন পাথর দিয়া ধরাবে, মানুষ দিয়া ধরাবে। আমি তাহিরিকে যদি জাহান্নামের লাকড়ি বানাই, কি অবস্থা হবে আমার? এই জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের জিহ্বা আছে, জিহ্বা 70,000 মাইল দূরে থাকলে ওই জিহ্বা দিয়ে বাউলি মাইরা তোমার টান মাইরা নিয়ে আইব। এই জিহ্বাটারে বন্ধ করবার লাগে 70,000 ফেরেশতা শিকল দিয়ে বান্ধিব, কোনোভাবে আটকায় রাখতে পারবে না। বন্ধু, দরজা ব্যাক কইরা সুইটা আল্লাহু আকবার কর না কেন? ঘরের মধ্যে আগুন লাগে, মাঝে মাঝে দেখবেন ভিতরে আগুন লাগা গেলে 3 ফুট আগুন বাইরে যায়, জানালা দিয়ে আগুন পুইরা বাইরে যায়। কয়ে বদ্ধ ঘরের মধ্যে আগুন লাগলে যেমন করে ছিদ্র দিয়ে আগুন বের হয়ে যায়, বের হওয়ার জন্য যুদ্ধ করে ধাক্কা দেয়, এমন ভাবে জাহান্নামের দরজায় 70,000 ফেরেশতা শিকল লাগায় রাখবে। এই জাহান্নামের জিহ্বা এমন জোরে টান মারবে, তোমাকে নিয়ে আসবে, ধরে রাখা যাবে না রে। এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন আমাদের জন্য যদি বেঈমান হয়ে অপেক্ষা করতেছে। ও বন্ধু, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো আপনার কাছে আমি কি চামো? আপনি আল্লাহর সঙ্গে দিদারের সময় বলবেন, আমি আপনার খাদেম ছিলাম। কি ছিল? খাদেম ছিল। ওই নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আল্লাহকে বলবেন। যেমন আমাদের নিজামপুরে নবী যদি আমার আয়েশা কইতো, তাহরি কি চাও? আমি কইলাম, বলে নবী গো, আমি আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। এর বাইরে চাওয়া আছে নাকি? কি আর চাওয়া আছে নাকি? আল্লাহ ডাইরেক্ট কয়ে দেব, নবী গো জান্নাত দরকার না, আপনি যেখানে আছেন সেখানে থাকবেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর যে আমার জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ,
হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সুবহানাল্লাহ করে রে। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা? আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। সুবহানাল্লাহ করে রে। নবী আমার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আপনার দরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবীর উপরে দরুদ পড়লে নবী খুশি না বেজার? যার চোখের মধ্যে আবু জাহেলের চশমা, সে নবী দেখবে না। যার চোখের মধ্যে আবু বকরের চশমা, সে নবীরে ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আপনি আল্লাহর কাছে যাইয়া বলবেন, আল্লাহ আমার খাদেম জিবরাইল কইছে তার 600 ডানা ওই পুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্যে। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইবা? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কাহারো কাছে গেছি 100 বার, কাহারো কাছে গেছি 70 বার, আপনি নবীর কাছে আমি যা গেলাম 1000 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব নবীর কাছে গেছি, কিন্তু সব নবীর উম্মত আমি দেখেছি, কোন নবীকে উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত দিয়ে আপনার পিঠ মোবারক লাল করে বলাইছে, এরপর আপনি চোখটা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমি আপনারা বলছিলাম, নবী গো, নবী গো, নবী গো, আমি বলছিলাম একটা বার আপনি আমাকে অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফেরগুলোরে শেষ করে ফেলাই। কিন্তু আপনি রক্তমাখা শরীর নিয়ে কান্দেন উম্মতি, গুহার মধ্যে পয়রা পয়রা কোন উম্মতি, নামাজের সেজদায় পয়রা কোন উম্মতি, কদম মুবারক ফালায় একবার ফুল্লা যায় কোন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, কোন নবীকে এত কান্না করতে দেখি নাই। এই জন্য আমি আপনার উম্মতকে একটু ফুলসিরাতের উপরে আমার ডানাগুলো বিছাইয়া আমি একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই অনুমতিটা দেয়, আমি জিবরাইলের আর কোনো দুঃখ নাই। বন্ধু, এটাই হলো আমার নবী। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই জিবরাইল আলাইহিস সালামকে রাইখা রওনা হইয়া গেছি। 70,000 নূরের পর্দা
অতিক্রম করলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, এমনভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। অতিক্রম কইরা 69,999টা ওই পর্দা যখন অতিক্রম করলেন, আমার নবী আপনার নবী বলেন, আমি সেই জায়গায় যাইয়া শুনলাম আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ কোন গেলে প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। কইতাম না আরেকটা কলি, প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে গুনাসিনি কন্যা, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, তওবা করছি সকল গুনাহ মাফ করো। প্রাণ দয়াল রে গৃহস্থিরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। কিও আরো পরীক্ষা লাগবো, দাড়িটি যাবে কেছে গা, পরীক্ষা একটা হয়েছি নি, চামড়াটা যে হুড হয়ে গেছে গা, পরীক্ষা আর একটা হয়েছি নি, ওমা 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 দাড়ি উঠবার আগে একটা মরে গেছে গা, পরীক্ষা হয়েছি নি, 100 বছর মরে না, পরীক্ষা চলছে নি। বাবা রে, আল্লাহ কয় আমি পরীক্ষা করি, এই আমি পরীক্ষা করি, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, কথা কোন ঠিক কিনা? গুরুস্থান আসেনি এলাকা, কোন দিকে আসেনি? আয় হা গাড়ি যেন রেখেছি, আয় হ্যাঁ রে, এই শীতের মধ্যে ফুরে দিছে না আপনার আব্বাটা, ওখান যদি কই কথা যা একটু গুরুস্থানে যাও, তোমার আব্বার কবরটা যে জিয়ারত করো, কবরটা কোন জায়গায় কো, গুরুস্থানে মাইস কেন ভিতরে যায় একটু হারিয়া জিয়ারত করো না। ও আল্লাহর রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর, বয়স কলে বুইলা যায়, না কয় তো ভারী না বাজান, এটা তো অভ্যাস করে দিয়েছি না, ভারী না তো। ওই আল্লাহর রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহর রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। আচ্ছা আচ্ছা বুঝছি, আজকে এই মাহফিল গেছে 3টা প্রশ্ন আইছে, আমি একটা উত্তর দিছি না, খিরে সময় কম, আবার প্রশ্নের উত্তর দিয়ে গেলে প্রশ্নগুলো লইরে থাকা কইও বাজি ফাইছিও, পরেগুলো লইরে যাবো বাইর দিয়ে উত্তর দিব না। এই বাবা জাগন লাগালে রে বাবা, দায়া কইতামনি গজলটা কইলে তামনিও। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে নিজামপুরবাসী বাধ্য। আওয়াজটা আসতেই পাই না, 3বার কোন সত্য না মিথ্যা?
আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে বগাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোকাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, আমি সেখানে গিয়ে আবু বকরের কণ্ঠ শুনেছি। এখন বলবেন তাহিরি হুজুর, আবু বকর সিদ্দিক সেখানে গেল কেমনে? আসলে যায় নাই। ওই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল, এই ফেরেশতার কণ্ঠটারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ দিয়ে নকল করাইছে, আমার নবী যেন সে গোপন করে সান্ত্বনা খুঁজে পাই। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। ও বন্ধু আমার, আল্লাহর হাবিব যাইতে যাইতে আল্লাহর এত কাছে গেল। আমার আল্লাহকে, বন্ধু গো বুঝেছি আপনি কেন কেঁদেছেন, তবে একটা কথা বইলা দেই, আপনার উম্মতকে যাইয়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা আছে না গলার মধ্যে লাগাই, এই গলার মধ্যে যারা ফরজের মালা লাগাইব তার নামাজ মেরাজ হয়ে যাবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? যেই মাসের মধ্যে আমার নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছেন, এই মাস থেকে আপনারা ওয়াদা করেন আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে কারো হক মেরে খাব না। জবাবদিহিতা নিবে কে? সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বন্ধু বিদায় বেলা শুধু একটা কথা বলবো, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে আজকে ওয়াদা করেন, হাসরের ময়দানে নবী মেরাজে গিয়া দেখছেন নখগুলা বড় বড়, নিজের গোশত নিজে টাইনা টাইনা কামড়ায় কামড়ায় খাইতাছে। নবী জিগায়, আল্লাহ গো এটা কেডা? আল্লাহ কয়, বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারী দল। এমন গীবতকারী আছে না নাই? আরো জোরে গণ আছে না নাই? আছে, বহুত সুন্নি চিনে না, বোর সুন্নি হন মুসাফাই করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাজান একটা কথা বলি, নামাজ পড়তেননি, মা বাবার খেদমত করতেননি, আল্লাহ আপনি কবুল করেন। নেশা করা যাবে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কারো হক পেনে খাওয়ান যাইব? সুদ খাওয়ান যাইব? ঘুষ খাওয়ান যাইব? চুরি করন যাইব? ডাকাতি করন যাইব? কাহারো হক মেরে খাওয়ান যাইব? হক মেরে খাওয়ান না, আছে না নাই? বাবা রে বাবা, খেত কাটটা হুতাইলা আসিনিও। বড় লোক হয়ে যাবো একবারে খায়া বড় লোক হয়ে যাবো। তবে একটা কথা বইলা দিয়া যায়, সাবধান, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে আল্লাহর বিধান অমান্য করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর নয়নের খাজল। কাজল মিয়া দিব 5,000 টাকা, আল্লাহ কবুল করো। মা বাবার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ নবী না দেখাইয়া মরুনির ডাক দিও না, জোরে গোনা আমিন। আর কত লাগে? 10। আরেকজনদের 5,000, মোট 10,000। 5,000 দিবেন, মোট 10 জন দিকালি পাওয়া যায়। 2 জন পাইছি, আরেকজন আসেনি।
একটা কথা দিলে নাম নই। আরে আমি যা কইলেন সারা বাংলাদেশের ওয়াজ বন্ধ করে এটা তাইছে ওয়াজ করতাম। যদ্দরা ফার্সি কইছি তো এক বছর গাম নিতে লাইনি বাবা মাতে কি রে বাবা দুনিয়াতে আছে তো কেন কইতাছে গেলে কা কইব কাটা জামাত তারে ইডি লাভ কথা কোন ঠিক না বেটি তো মাতটা যেন বালা হয় আর কি ডাইনে বেমা যেন না যাওয়া যান। একটা লোক দেন 5,000 আর কেটা দিবেন আরেকজন দেন 5,000 আসেনি আর কে দিবেন 5 দুজন তো পাইছি আরেকজন দেন 2,000 কে দিবেন 2,000 কেডা নাম কি মোহাম্মদ নাহিদ তাহির মিয়া তাহির ও এটা মোহাম্মদ তাহির মিয়া দিলে 2,000 টাকা বলে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি কবুল করেন আমিন। জালালি সাহেব যদি হইতো কালেকশন করে হোটেলে নিলে এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের গান লাগানো বাজানো যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না। 2 বক্তার হাদিয়া রেডি আরেকজন দেন 2,000 শুনেন কিপটেমি করেন না আরেকজন দেন 2,000 টাকা খেয়ে দিবেন হাত তুলে 2,000 আরেকজন আর একজন দেন 2,000 আর একজন দেন 2,000 আর একজন 2,000 কে দিবেন 2,000 কে দিবেন 2,000 নাই যাক রেখে দিলাম কেডাও মোহাম্মদ তেমত আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি সাহেবের ছেলে দিবেন 5,000 টাকা জোরে কোনো মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন মা বাবার গুনাহ মাফ করে দেন নবী না দেখাইয়া মরণের ডাক দেন জোরে কোনো আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রুমান মিয়া খাতার প্রবাসী মোহাম্মদ রুমান মিয়া দিবেন 5,000 টাকা মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না বলুন আমিন। মোহাম্মদ মুতাব্বির মিয়া কারা মোহাম্মদ মুতাব্বির মিয়া দিব 2,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মা বাবার গুনাহ মাফ করে দাও নবী না দেখাইয়া মরণের ডাক দিও না জোরে জোরে কন্যা আমিন। মুসল্লি আকবর মিয়া সাহেব অসুস্থ 4-5 বছর ধরে 2,000 টাকা দিবেন আমার মসজিদের মুসল্লি। আরে আপনার নাম কি জানেন আকবর মিয়া সাহেবের মসজিদের মুসল্লি নাকি নাম কি আকবর মিয়া সাহেব ও আকবর মিয়া আপনার নাম কি দিয়েছি আমার নাম মুশাহিদ আলী আজাদি সাহেব আল্লামা মুশাহিদ হোসেন আজাদি সাহেবের মসজিদের মুতাওয়াল্লি মুসল্লি জনাব মোহাম্মদ আকবর মিয়া সাহেব দিলেন 2,000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো মা বাবার গুনাহ মাফ করে দাও জোরে করে আমিন। মোহাম্মদ আবুল কাসেম রাসেল সৌদি প্রবাসী তিনি দিবেন 2,000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো মা বাবার গুনাহ মাফ করে দাও নবী না দেখাইয়া মরণের ডাক দিও না জোরে করে আমিন। বাজান 50 চাইছি প্রায় 27,000 পাইছি অর্ধেক তো তুলছি বাকিটা ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিয়েন রাত্র বিষয়ে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজামপুরের জমিনে
যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুনি মাফ করে দাও। জানি না গো কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুনি মাফ করে দাও। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা সে জায়গার বন্ধু নবী আয় রাব্বুল আলামিন। এখানে মুরব্বী বাবা দোয়া চাইছেন, আরো যারা দোয়া চাইছেন, আল্লাহ সবার দোয়া কবুল করে নাও। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখিও আল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা যারা হাত বাড়ায় দিছেন, আমার মা বোনদেরকে আবেদা সালেহ বানিয়ে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো, দেশের মানুষকে হেফাজত করো। রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আহলে সুন্নাতুল জামাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করে দিও আল্লাহ। যাদের রোগ আছে, বিমার আছে, অসুস্থ আছে, সকলকে ভালো করে দিও। যারা অভাবে আছে, অভাব দূর করে দাও আল্লাহ। আমার যুবক গুলারে হুসাইনি সৈনিক বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা বিদেশের বাড়িতে যারা আছে জানমাল আমানত রাখো, মা বোনদের গুনাহ মাফ করে দিও। আর যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় যার যার মুর্শিদ কিবলাকে ওসিলা করে গো দয়াল নবী মায়ার নবীর চেহারা মুবারক দেখায়া দেখায়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।